শত শত ছিন্নমূল শিশুদের আবাসস্থল এখানে, যাদের জীবনে নেই শিক্ষা, চিকিৎসা কিংবা বাসস্থানের মতো 5টি মৌলিক চাহিদার কোনোটি। তবুও জীবন চলে যায় জীবনের মতো। যে বয়সে মায়ের কাছ থেকে লেখাপড়ায় হাতে খড়ি নেওয়ার কথা, তখন অনিরাপত্তা আর খাবারের খোঁজে কেটে যায় এই শিশুদের দিন। তবে এই শিশুদেরকে শিক্ষিত করে তুলতে ব্যতিক্রমী স্কুল তৈরি করেছেন দুই বন্ধু। রেললাইনের পাশে খোলা আকাশের নিচে ছিন্নমূল শিশুদের সপ্তাহে একদিন অক্ষর জ্ঞান শিক্ষা দিতেই গ্লোবাল কিডস স্কুল নামে অস্থায়ী পাঠদানের ব্যবস্থা করেছেন জিলানি ও শামীম রেজা। আমি হঠাৎ করে একদিন সকালবেলা রেল স্টেশনের পাশে এসে দেখি অনেকগুলো বাচ্চারা টোকার মতো বিভিন্ন সামগ্রী টোকাচ্ছে। তো আমি খোঁজখবর নিয়ে দেখি অনেকে স্কুলে যায় না, পড়াশোনা করে না। তো সেই চিন্তা এবং ধারণা থেকেই আমি ভাবছি একটা রেলের পাশে যদি একটা অস্থায়ী ভ্রমণ স্কুল করা যায়, তাহলে হয়তো তারা একটু শুরু তার নিজের নামটা লিখতে পারবে, শিখতে পারবে। সেই চিন্তা এবং ধারণা থেকে আমাদের এই টুঙ্গি রেল স্টেশনের পাশে একটা বস্তির সামনে অস্থায়ীভাবে আমরা প্রায় দীর্ঘ কয়েক বছর থেকে এই স্কুল প্রতিনিয়ত পরিচালনা করে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু থেকেই হাতে করে যেটারে বলে ওইটা অক্ষর চেনা থেকে শুরু করে সব কিছু। পরবর্তীতে তারা যদি চায় স্কুলে যায় ভর্তি হতে পারবে। গার্জিয়ানকে উৎসাহিত করি যাতে স্কুলে ভর্তি করা যায়। যারা স্কুলে যাইতে চায় তাদের গার্জিয়ানের সাথে কথা বলি যে স্কুলে দেন। অনেকে তারা স্কুলে দিছে, তাদের বই খাতার প্রয়োজন পড়লে তাই সেটা আমরা দিই। হিসাবটা হচ্ছে শিক্ষার দিকে নিয়ে যাওয়া। শিক্ষার দিকে যদি আগায় যায় তাহলে অটোমেটিকলি সে আগায় যাবে। এদিকে শিশুরাও এখানে শিখছে আগ্রহ নিয়ে। বর্ণমালা শেখার পাশাপাশি লেখাতেও দক্ষ হয়ে উঠছে এসব কোমলমতি শিশু। ছিন্নমূল শিশুদের পাশাপাশি অস্থায়ী এই স্কুলে হাতে খড়ি নিয়ে কেউ কেউ আবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় রয়েছে। এখানে আমার মেয়ে খাদিজা নাম। এখানে উদ্যোগটা ভালো। জানুয়ারিতে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো। এখানে 1 বছর ধরে স্কুলে চলতেছে। হ্যাঁ, সকালে খাবার দাবার দেয়, নাস্তা আছে, ভালো টিফিন দেয় এখানে। বর্তমানে স্কুলটিতে 30 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। সাপ্তাহিক ক্লাস শেষে শিক্ষার্থীরা নাস্তা খেয়ে বাড়ি ফেরেন। পড়াশোনার এমন সুযোগে খুশি তারা। আমি প্রতি শুক্রবারে স্যারদের কাছে আসি। আমি প্রাইভেট করি স্যারদের কাছে, অনেক ভালো করে স্যারেরও আমাদের শেখায় আর আমরাও মনোযোগ সহকার শিখি। বই খাতা দেয়? হ্যাঁ, স্যার বই খাতা দেয় আমাদের। ও আমাদের পড়ায়, ও আমাদের স্কুলের জন্য আমাদের স্যার বই খাতা ও কলম দেয় আমাদের। বিনামূল্যে একদিন পাঠদানের বিষয়টি আশপাশে জানাজানি হওয়ার পর দরিদ্র পরিবারের শিশুরাও স্কুলটিতে আসতে শুরু করেছে। তাই তো সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ শিশুরাও।